তাকে শুধু তার কথার মান রক্ষা করতে গিয়ে ভগবানকে পিলার থেকে আবির্ভূত হতে হয়েছিল। ভগবান তো বলতে হলো অসুরের ছেলে, ওর কথা কি শুনবো, ও কি ডাকলো না ডাকলো কি করবো, এরকম চিন্তা করতে পারতো কিনা? আমরা করি কিন্তু, আমরা কিন্তু অনেক চিন্তা করি যে কোন কুলে জন্ম, তার জাতপাট কি, সব ঠিক আছে কিনা, তার বাড়ি যাওয়া যাবে কিনা, খাওয়া যাবে কিনা, এটা কি ঠিক আছে? যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। তা যিনি কৃষ্ণ ভজনা করছেন, শুদ্ধ ভক্তি জীবনযাপন করছেন, কৃষ্ণ প্রসাদ পাচ্ছেন, সদাচার পালন করছেন, মঙ্গলারতি জপ তপ করছেন, সাধু সঙ্গ করছেন, সেই তো বড়। আর সবচেয়ে বড় একটা সাবধান বাণী আপনাদের জন্য, আমাদের সবার জন্য, ভগবান সব অপরাধের ক্ষমা করে, এমনকি বৈষ্ণব অপরাধের ক্ষমা করে, কিন্তু জাতি বুদ্ধি বিচার করে যে বৈষ্ণবের, তার কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। এখন বলেন, জাতি বুদ্ধি বিচার বলতে কি বোঝেন? কে বলবেন জাতি বুদ্ধি বিচার কি? জাতি বুদ্ধি বিচার ও চোর, আগে আগের ভক্তি জীবনে আসার আগে চোর ছিল, আগে ও এত খারাপ ছিল, ও এই এই জাতি থেকে এসছে, হ্যাঁ, ও এর নিম্ন জাতি ছিল, ও ঋষি ছিল বা অমুক ছিল, এই যে কথাগুলো, এই হচ্ছে জাতি বুদ্ধি বিচার। এই বিচার করবে যে তার সমস্ত অপরাধের ক্ষমা থাকলে এই জাতি বুদ্ধি বিচার করার অপরাধের কোনো ক্ষমা নেই, একদম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ভগবান। তাহলে প্রহ্লাদ মহারাজ সম্পর্কে যে গুণকীর্তন করছেন আপনাদের অনেক ভালো লাগবে, কারণ আপনারাও জানেন না প্রহ্লাদ মহারাজের এত গুণ আর এত তার প্রশংসা করার মতন উনি একজন মহান পুরুষ। 81 নম্বর শ্লোকে বলছেন, পুন পুনর্পরানাদিষু বিষ্ণুর মুক্তি ন যাচিত ভক্তি রেব বৃতা যেন প্রহ্লাদম তম নামহম। ভগবান শ্রী বিষ্ণু পুনঃ পুনঃ মুক্তিদানে উদ্যত হইলেও তিনি মুক্তি প্রার্থনা না করিয়া কেবল ভক্তিই প্রার্থনা করিয়াছিলেন। আমি সেই প্রহ্লাদকে নমস্কার করি। বাহ বাহ, প্রহ্লাদ একটা অসুরীর ছেলে, কোন দেবতার মধ্যেও পড়ে না, অথচ সেই প্রহ্লাদকে ভগবান শিব পুনঃ পুনঃ প্রণাম করছেন, শিব তাকে প্রণাম করছেন। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অর্থাৎ আমাদের ভক্তি জীবনটা এমন ভাবে গঠন করতে হবে, দেবতারাও আপনাকে প্রণাম করবে, নমস্কার করবে। এখানে সামান্য প্রহ্লাদ মহারাজ, আমরা সামান্য বলছি, শিবের তুলনায়, আমাদের তুলনা নয়, শিবের তুলনায় প্রহ্লাদ মহারাজ কি? তারপরেও প্রহ্লাদ মহারাজের ভক্তির অভিপ্রায়, ভক্তির কারণে তাকে মুক্তি দান করতে চেয়েছিলেন ভগবান, কিন্তু তিনি মুক্তি নেননি। হ্যাঁ, তিনি কি প্রার্থনা করেছিলেন? ভক্তি প্রার্থনা করেছিলেন, ভক্তি, তিনি ভক্তি চান। আর এইটা মহিমা বর্ণনা করতে গিয়ে শিবজি মহারাজ প্রণাম করছেন, নমস্কার করছেন কাকে? ভক্ত প্রহ্লাদকে। তাহলে আপনারা উপলব্ধি করতে পারছেন কিনা জানি না যে শিবজি মহারাজের কাছে ভক্ত কত গুরুত্বপূর্ণ। এমনকি এমন গুরুত্বপূর্ণ যে কিছু গোপন কথা বলবেন, কিন্তু পার্বতীর সামনে বলতে যাচ্ছেন না। পার্বতী সামনে সব গোপন কথা বলতে চাচ্ছেন না। যে শিবজি মহারাজ পার্বতী ছাড়া এক পাও চলতে পারে না, সেই শিবজি মহারাজ পার্বতীকে ছাড়া, পার্বতীকে বাদ দিয়ে বলতে চাচ্ছেন। তাহলে ভক্ত তার কাছে কত বড়। তাহলে আমাদের কাছে ভক্ত কেন বড় হয় না? আমাদের কাছে বৈষ্ণব কেন বড় হয় না? আমরা কেন বৈষ্ণবকে সেই সাধুবাদ জানাই না, বৈষ্ণবদের সেই রকম খাতির করি না, বৈষ্ণবদের নিন্দা করি কেন? শিবের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। জাতি বুদ্ধি বিচার করি, গরিব গৃহস্থ বিচার করি। যদি গরিব ভক্ত হয় তাহলে পাত্তাই দিই না,
সে কুপনই পায় না। আর একজন ডোনার ভক্ত আসুক, তার জন্য সাজাই নিয়ে বসে থাকবো, চেষ্টা করবো আপ্রাণ চেষ্টা, মদন মোহনকে যে সেবা করতে পারি না তাকে সেই সেবা দেওয়ার চেষ্টা করবো। বুঝা গেল? শিবজি মহারাজ কিন্তু এরকম চিন্তা কখনো করেন না। শিবের কাছে শিখতে, প্রভাদের কাছে শিখতে হবে। প্রভাত বলছেন প্রত্যেকটা ইস্কন মন্দিরে দুপুরবেলা কমপক্ষে 20 জনের খাবার এক্সট্রা রান্না করতে হবে, 20 জনকে প্রসাদ দিতে হবে। প্রভাদের পরিবার, তার পিতা কি করতেন, রান্নার পরে তিনি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলতেন, আপনারা কেউ অভুক্ত আছেন, কেউ প্রসাদ পাবেন, আমার গৃহে আসুন কৃপা করে প্রসাদ পাওয়ার জন্য। আপনারা ডাকেন কারো, ডাকেন কারো প্রসাদ পেতে রান্না করার পরে? আমার তো কেন ডাকেননি, কি করে বুঝবো? তো এই জন্য শিবের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো শিবজি মহারাজ বলছেন, শ্রীপ্রহ্লাদ পরম শ্রেষ্ঠ লক্ষণ প্রদর্শনের জন্য প্রথমত মুক্তি অপেক্ষা পরম ভক্তি নিষ্ঠার মাহাত্ম বলিতেছেন। এই শ্লোকটি শ্রী নারায়ণ অন্তর্গত পুনঃ পুনঃ বলিবার তাৎপর্য এই যে, ভগবান বিষ্ণু পুনঃ পুনঃ বরদানে উদ্যত হইলে শ্রী প্রহ্লাদ মুক্তির প্রার্থনা না করিয়া কেবল ভক্তির প্রার্থনাই করিয়াছিলেন। কি বর চেয়ে নিয়েছিলেন জানেন? পার্বজন বর দিতে চাচ্ছিলেন যে আমি যেন সাধু সঙ্গে থেকে শ্রবণ কীর্তন করতে পারি, আপনার মহিমা গুণকীর্তন শ্রবণ কীর্তন করতে পারি। এ কোনো আশীর্বাদ চেয়ে নিয়ে এলো নাকি? একটা রাজ্যের রাজা যদি না হতে পারলাম ধ্রুব মহারাজের মতন, তাহলে লাভ হলো? হ্যাঁ, সাধুর্য মুক্তি না শাস্ত্রী? এই প্রকার শ্রী প্রহ্লাদের মাহাত্ম বিশেষ অভিব্যক্ত নিমিত্ত শ্রী বিষ্ণু পুনঃ পুনঃ মুক্তিদানে আগ্রহ প্রকাশ হইয়াছে। তথাপি কিন্তু শ্রী প্রহ্লাদ পুনঃ পুনঃ মুক্তি প্রত্যাখ্যান এবং ভক্তি প্রার্থনা দ্বারা তার ভক্তি বিষয়ে দৃঢ় নিষ্ঠা বা আকাঙ্ক্ষার ভাব বিশেষই সূচিত হইয়াছে। অতএব অথচ পুনঃ পুনঃ বলিতে জন্ম জন্মান্তরের ভক্তির প্রার্থনা করিয়াছিলেন, কারণ শ্রী পরাশর শ্রী প্রহ্লাদের উক্ত বাক্য অনুবাদ করিয়া বলিয়াছেন, হে নাথ, আমি জন্ম জন্মান্তরে যে কোনো জনিতে জন্মগ্রহণ করি না কেন, তোমাদের জন্য আমার ভক্তি অবিচল থাকে। এই শ্লোকে সহস্র জনী ভ্রমণ বাক্য দ্বারা মুক্তিকে দূরে পরিহার অর্থাৎ উপেক্ষায় সূচিত হইয়া আছে। এর কারণ হচ্ছে একটা ভক্তগণ হচ্ছে ভগবত ভক্তি ছাড়া অন্য আর কিছুই অভিলাষী নহেন, ইহাই ভক্তের সাধারণ লক্ষণ। জগৎকে এই কথা জানাইবার জন্য শ্রী ভগবান ভক্তগণকে পুনঃ পুনঃ বরদানে উপলব্ধ করেন এবং ভক্তগণ তাহার প্রলোভিত অন্য বর প্রার্থনা করিয়া কেবল জন্ম জন্মান্তর ভক্তি প্রার্থনা করেন। ভক্তরা চালাক, ভগবান ধন সম্পত্তি চাইবেন আর আপনি টেনে নেবেন, এটা ঠিক নেই। ইয়াতে তো আমি হলে কি করতাম আমি জানি না। ইহাতে শ্রী প্রহ্লাদ নিজের দুর্ভাগ্যের কথা যেন আক্ষেপের সহিত বলিতেছেন, কিন্তু ইহাই নিন্দাছলে স্তুতি রূপে পরিণত হইয়াছে। যেহেতু শুক্রাচার্যের আদেশ ছিল ভক্তি বিরোধী, শুক্রাচার্য যে প্রসার করতেন ভক্তি বিরোধী, আমাদের শঙ্করাচার্য যে প্রচার করতেন বৈষ্ণব বিরোধী, মায়াবাদ প্রচার করতেন। সুতরাং অন্যায়, সুতরাং এটা ছিল অন্যায়, তাই তাহার লঙ্ঘনে বলি মহারাজার কোনো দোষ হয় নাই, মঙ্গল হইয়াছে। গুরুর আদেশ বলিয়াই যদি তিনি নির্বিচারে পালন করিতেন, তাহলে ভগবত কৃপা হইতে বঞ্চিত হইতেন। অতএব বলির পক্ষে গুরুর আদেশ লঙ্ঘন করিয়াও বামনদেবের মনসন্তুষ্টি সাধন করি ভক্তির মধ্যে পরিগণিত হইয়া আছে। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এই যে নিষেধ করছে বলি মহারাজকে তার গুরু শুক্রাচার্য, যে তুমি দান দিও না, বলি তুমি দান দিও না, ও বিষ্ণু তোমার দ্রোহী। তাও কেন গুরুর কথা শুনলেন না?
ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য গুরু কেন যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে ভক্তরা পিছু পা হন না, ঠিক তো? আর সেই গুরু গুরু নয় যে গুরু ভগবানের ভক্তি থেকে ভগবানের কে সেবা করার দুর্লভ সুযোগ পাওয়ার পরেও যে গুরু তাকে নিষেধ করেন, সে গুরু কি আসলে গুরু? আরো তাকে উৎসাহ দেবে, স্বাগত জানাবে, অভিনন্দন জানাবে, কিন্তু এখানে দেখেছি নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য বলি মহারাজের গুরুদেব ঠিক উল্টো ভূমিকা গ্রহণ করেছিলেন। কিন্তু যদি আজ দেখুন চিন্তা করে বলি মহারাজ যদি গুরুর আদেশ শিরোধার্য মনে করে, আছে না গ্রামগঞ্জের মানুষরা, গুরুদেব বলছে একাদশী করতে, আজকে আমি কেন আপনার কথা শুনবো? আমার গুরুদেব হচ্ছে আমার ভগবান, গুরু বাক্য লঙ্ঘন করে মরবো এরকম বলে না। হ্যাঁ, গুরু ত্যাগ করার মতন জঘন্য অপরাধ এই জগতে আর কিছু নেই। বলি মহারাজ কি করলেন? গুরু ত্যাগ করলেন কি করলেন না? যদি গুরুদেবের উদ্দেশ্য ভিন্ন হয়, গুরুদেব যদি অনাচারী হয়, পাপাচারী হয়, হ্যাঁ বিপদগামী হয়, যদি শাস্ত্রের বহির্ভূত মন গড়া কথাবার্তা বলে, সেই গুরুদেবকে তাৎক্ষণিক ত্যাগ করা উচিত, তাতে কোনো অপরাধ নেই। যেমন বলি মহারাজ ত্যাগ করলেন। আজ যদি বলি মহারাজ যে কথা এখানে বলছে গুরুদেবের আদেশ মূর্খদের মতো অক্ষরে করে পালন করতেন, তাহলে তিনি আজকে তিনি ইন্দ্রদেবের পদে প্রতিষ্ঠিত হতে পারতেন? তিনি নিজে গুরুদেবকে প্রত্যাখ্যান করে নিজের মস্তক পেতে দিয়ে কোনো প্রতিবাদ না করে ভগবানের সার্বিক সন্তুষ্টি বিধানের চেষ্টা করেছিলেন, বিধায় তিনি পরীক্ষায় পাশ করে আজকে ইন্দ্রদেবের চেয়ারে বসার জন্য পাশ করে বসে আছেন। ইন্দ্রদেবের মেয়াদ শেষ হবে, উনি চেয়ারে বসবেন। অথচ ওনার মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল বিষ্ণুর হাতে, তাই না? যদি অসুর বিরোধিতা করত। কিন্তু প্রহ্লাদ মহারাজ ছিলেন বিষ্ণু ভক্ত। তো তথাকথিত গুরুর আদেশ লঙ্ঘন করিয়া বলি মহারাজ বামন দেবের সন্তুষ্টি বিধানে মনোনিবেশ করেছিলেন। এটাকে ভক্তি মধ্যে পরিগণিত হয়, এটা ভক্তি। অসুর হয়ে তার যে সচেতনতা ছিল, এখান থেকে আমাদের অনেক শিক্ষা নিতে হবে। আর আমরা এত সচেতন, কিন্তু গুরুর কোনো আদেশ আমরা পালন করছি না। হম শ্লোক নম্বর 82-83, মর্যাদং লঙ্ঘন কস্যাপি পূর্বাদেশকৃত মুনে অসম্পন্ন সভাগ জাল সতত্ব অন্তস্য জন্দলে যদ্বলি দ্বারে দাদৃগ্য বস্তান তুচ্ছ দান ফলম কিমো রক্ষণম দুষ্ট বানস্য কিম্নু মত স্তবকারিতম। হে মুনে, অনুবাদ, হে মুনে, যে ব্রহ্মাকৃত মর্যাদা লঙ্ঘন করিয়াছিল, গুরুর আদেশ অবহেলা করিয়াছিল এবং স্বীয় বাগজালে সত্যতা রক্ষা করিতে পারে নাই, সেই বলি দ্বারে দাল পাল রূপে যে শ্রী ভগবান অবস্থিতি, তাহা কি তাহার এই তুচ্ছ তুরলোক দানের ফল অথবা দুষ্ট বানাসুরের লক্ষণ? তাও কি আমার স্তব পাঠের ফল? বুঝা গেল কত কঠিন কঠিন কথা। হম হে মুনে, হে মুনে কে? কল্যাণ বাবু, কাকে কে বলছে এখানে? এই কথাগুলো কে কাকে বলছে? হ্যাঁ, এই কথাগুলো কে কাকে বলছে? হে মুনে, যে ব্রহ্মাকৃতি মর্যাদা লঙ্ঘন করিয়াছিল, গুরুর আদেশ অবহেলা করেছিল এবং স্বীয় বাগজালের সততা রক্ষা করতে পারে নাই, সেই বলি, সেই বলির দ্বারে দ্বারপাল রূপে ভগবান অবস্থান করছেন। বুঝেন কি পরীক্ষায় কিভাবে পাশ করেছে? গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে বলি মহারাজ, গোল্ডেন এ প্লাস। হম
তা জগতে সকলে জানিতে পারেন যে ভক্তগণ অন্নাবিলাসী নহেন, অন্য অবিলাসিতাম শূন্যম। ভক্তগণ হচ্ছে অন্য অবিলাসিতাম শূন্যম, কোনো অভিলাষ থাকে না ভক্তদের। কি অভিলাষ থাকে? শুধু কৃষ্ণ প্রেম লাভ করার অভিলাষ থাকে। হ্যাঁ, আমার 10টা লাভ বেশি হোক ঘেরে, দুটো ধান বেশি হোক, এই চিন্তা কখনো ভক্তরা করে না। তাই ভক্ত কবি শ্রী বিদ্যাপতি ঠাকুরও বলিয়াছেন, কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমইয়ে, অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি গুণ গুণ মতি রুহু তুয়া পরসঙ্গে। কে গান গায় এখন ক্লাস চলাকালীন সময়ে? ইহার দ্বারা আরো বোঝা যাইতেছে যে ভক্ত যে কোনো জন্মে যে কোনো অবস্থায় পূর্ণ ভক্তি সুখ অনুভব করিতে পারেন। সুতরাং দৈত্য জাতি বলিয়া শ্রী প্রহ্লাদের ভক্তি রস আস্বাদনের কোনো বাধা দেখা যায় না। হ্যাঁ, দৈত্য বলে কৃষ্ণ প্রেম রস আস্বাদন করতে পারবেন না, এটা কখনো আমরা চিন্তাও করতে পারি না। বুঝা গেল? আর ভক্তের দুঃখানুভবের কোন সম্ভাবনা না থাকিলেও তাহারা জাগতিক সুখ দুঃখের কোন সন্ধানও রাখে না। প্রকৃত প্রস্তাবে ইহারাই নাম আত্মসুখানুসন্ধান আর রহিত ভগবত প্রীতি তাৎপর্যময়ী শুদ্ধা ভক্তি। তা দৈত্যকুলে জন্মগ্রহণ করলে প্রহ্লাদ মহারাজের ভক্তিতে কোনো বাধা সৃষ্টি হয়েছিল? যে আমাদের মন্দির আসা যাবে না, হ্যান ত্যান, এটা ওষুধের মন্দির না, এটা দেবতাদের মন্দির। কিন্তু আমরা তো ভেদাভেদ করি কেন? আমরা তো ভাগ করি কেন? আমরা তো মাথা পাটাপাটি করি কেন? হম। এই জন্য ইহার নামই হচ্ছে আত্মসুখ অনুসন্ধান রহিত। সুন্দর একটা কথা। আত্মসুখ অনুসন্ধান রহিত ভগবত প্রীতি তাৎপর্যময়ী শুদ্ধ ভক্তি। বলতে পারবেন কেউ মানে? ববিতা মাতাজি পারবেন না? তিনি আত্মসুখ মানে নিজের সুখ সন্ধান করেন না কোনো সময়। কার সুখে চিন্তা করে একজন ভক্ত? কার স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে ভক্ত? ভগবানের। হম হম হম। আর কি? ভগবত প্রীতি তাৎপর্যময়ী শুদ্ধা ভক্তি। আর এরকম নানা ক্লাস, সাধুসঙ্গ, সাপ্তাহিক ক্লাস, যজন যাজন, পাঠন পঠন, স্মরণ বন্ধনের মাধ্যমে একজন কি হতে পারে? ভগবত প্রীতি তাৎপর্যময়ী শুদ্ধ ভক্ত হতে পারে। অনেক সুন্দর সুন্দর কথা কিন্তু। ভগবত প্রীতি তাৎপর্যময়ী শুদ্ধ ভক্তি। আর কি? আত্মসুখানুসন্ধান রহিত মানে নিজের সুখ স্বাচ্ছন্দ্য অনুসন্ধান করা থেকে যিনি বিরত থাকেন, শুধু কৃষ্ণের সুখ সন্ধান সুখ স্বাচ্ছন্দ্য চিন্তা করেন। আমার কৃষ্ণ কিভাবে ভালো থাকবে, কিভাবে আরামে থাকবে, কিভাবে গরম রোধ করবে, কিভাবে শীতের দিনে টান গরম হবে, কি রান্না করে দেবো, কি পছন্দ করে, আজকে কৃষ্ণের কি পছন্দ, কি খেতে ইচ্ছে করছে বালক কৃষ্ণ। যারা মাতৃত্ব বরণ করেছেন, কৃষ্ণকে নিজের সন্তান মনে করেন, তারা জিজ্ঞেস করবেন সকালে উঠে, বাবা কি রান্না করব, কি পছন্দ তোমার বলো। এরকম সম্মতি স্থাপন করতে হবে। নিজের ওই শয়তানটা শুয়ে আছে, সারা রাত মোবাইল টিপে, রাত বেলা 11টার সময় ওঠে, তার জন্য তো বাবা ওঠো, বাবা ওঠো, কি খাবা বলো, তাই বানিয়ে দিচ্ছি, বাবা ওঠো, এরকম করেন কিনা মোবাইল টিপা সন্তান রাজবতী। কৃষ্ণকে যদি পুত্রবৎ চিন্তা করেন, তাহলে পুত্র কৃষ্ণকে আগে বলেন যে কৃষ্ণ হে পুত্র ওঠো, তোমার পছন্দ কি বলো, কি রান্না করবো তোমার জন্য, কি তোমার পছন্দ আজকের দিন। এরকম ভাব এরকম হয় নাকি? অনুরাগ হয় এরকম, এটা হচ্ছে অনুরাগ, কৃষ্ণের প্রতি রাগ অনুরাগ। অনুরাগের ভক্তরা এরকম চিন্তা করে থাকেন। তো দেখেছি আমরা
একটা ভালো জিনিস দেখে আসেন। স্কন্দ প্রণুক্ত হইয়াছে, শিষ্য এইরূপ অশ্রদ্ধা করিয়া আদেশ পালন না করাতে গুরু যেন দৈব কর্তৃক প্রেরিত ইহাই সেই সত্য ছন্দ ওষুধ শ্রেষ্ঠ বলিরাজকে অভিশাপ প্রদান করিলেন। বলি মহারাজকে অভিশাপ দিয়েছিলেন, বিশেষত যে সে যদি বলি বিশেষত যে বলি স্বকীয় বচন সময়ের সত্যতার শেষ রক্ষা করিতে পারেন নাই, অর্থাৎ স্বয়ং অঙ্গীকার করিয়া শ্রী ভগবানের পাদত্রয় পরিমিত ভূমি দান করিতে পারেন নাই। এ বিষয়ে বলি নিজেই বলিয়াছেন, হে বেটো, হে বটো, আপনার যাহা অভিলাষ হয় বলুন, আমি তাহাই প্রদান করিব। হে বিপ্রনন্দন, আমার অনুমান হইতে যে আপনি যথার্থী ইহাই আসিয়াছেন, অতএব শ্রী ভগবান ত্রিপাদ পরিমিত ভূমি প্রার্থনা করলে, কিন্তু বলি মহারাজ বলেন, অহো, যেহেতু আপনার বুদ্ধি অজ্ঞের তুল্য, বিশেষত স্বার্থ বিরোধী, আপনার কোনো বামন দেবের আপনার কোনো বোধ নেই। শ্রী ভগবান ইহার অপ্রত্যুত্তর করিলেন, অর্থাৎ বলিরাজ বামন দেবের এই প্রকার কথা শ্রবণে হাস্য করিয়া বলিলেন, এই বাঞ্ছিত ভূমি গ্রহণ করো। বামনদেব যখন তিরপদ ভূমি চাইছিলেন, তাচ্ছিল্য তুচ্ছ করে তাকে ছোট করার চেষ্টা করেছিলেন। তুমি এই চাওয়ার জন্য এখানে আসছো, 3 পা ভূমি, আরো বেশি কিছু চাইতে পারলে না? কিন্তু এই বাঞ্ছিত ভূমি গ্রহণ করো বলে যখন বলেছিল, বলির দ্বারে এই সেই রূপ দ্বারপাল রূপে শ্রী ভগবানের অবস্থান কি তার ওই তুচ্ছ ত্রৈলোক্য দানের ফল, কিংবা সশরীর দানের ফল, অথবা অথবা অন্য, আপনি ওই 3য় পদ আমার শিরদেশে স্থাপন করুন বলেছিলেন। তো বিরসী সার হচ্ছে সারে বলছে, শ্রী প্রহ্লাদ নিজের দুর্ভাগ্যের কথা যেন আক্ষেপের সহিত বলিতেছেন, কিন্তু ইহাই নিন্দাচলে স্তুতির রূপ পরিণত হইয়াছে। 83, এবার আমরা 83টা দেখবো। তো বলি মহারাজ এই 3 পদ ভূমি দান করে এবং গুরুদেবকে অস্বীকার করে তিনি এমন মহান ব্যক্তিতে পরিণত হয়েছিলেন যে স্বয়ং ভগবান তার দ্বারের দারোয়ান রূপে পাহারা দিচ্ছে। বলি মহারাজ এখন কোথায় আছে? ববিতা মাতাজি, বলি মহারাজ এখন কোথায় আছে? ধরেন আপনি ব্যাঙ্গালোর সিটি কর্পোরেশনের কি মেয়র নির্বাচিত হয়েছেন, ভোটে পাশ করে গেছেন, কিন্তু এখন যে মেয়র আছে সে ফেল করে গেছে, কিন্তু তার এখনো সেই 5 বছরের মেয়াদে 3 মাস বাকি আছে। তাহলে আপনি কি করবেন? ওনাকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে চেয়ারে বসবেন? মেয়রের চেয়ারে? আপনাকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। তো বলি মহারাজ পাশ করে যখন ছিল, তাকে তাকে রাখতে হবে প্রপটল দিয়ে। তাকে সুতল দান করেছিলেন ভগবান, সুতল। এই সুতল হচ্ছে এই উর্ধ্বলোকে যে স্বর্গভূমি আছে, স্বর্গলোক, তার থেকে অধিক সমৃদ্ধশালী। আর শুধু সুতলে উনি দান করেন, সেই সুতলের দ্বারে দাঁড়ি হয়ে পাড়া দিচ্ছিলেন।
কে? ভগবান বিষ্ণু। কি রূপে? সুদর্শন চক্র। বোঝা গেল? শ্লোক নম্বর 84। কেবলম তৎমহাশ্রেষ্ঠ প্রহ্লাদ পৃত্তপেক্ষয়া কিম ব্রুয়ানো পরম ইয়ান্তে গৌরী লাক্ষা প্রিয়া সখী। তাহা কেবল তদীয় মহাপ্রিয়তম প্রহ্লাদের প্রীতি অপেক্ষাতেই জানিতে হইবে। আর অধিক কি বলিব? মহালক্ষ্মী প্রিয় সখী, মহালক্ষ্মীর প্রিয় সখী, মহালক্ষ্মীর প্রিয় সখী গৌরী এই স্থানে উপস্থিত আছেন। সব কথা বলা যাচ্ছে না। লক্ষ্মী সম্পর্কে দুটো মন্দ কথা বলবো, তার সখী বান্ধবী পাশে বসে আছে, সঙ্গে সঙ্গে টেলিফোন করে দেবে, দেখেছ আমার স্বামী তোমার নামে সখী কি নিন্দা করলো, বলো তো এটা কি ঠিক হলো? তুমি যদি বলো তাহলে আমি শিবকে ডিভোর্স দিয়ে চলে আসি। 1 মিনিট দেরি করবে না ফোন করে দিতে। তো যদি বলো প্রহ্লাদ যদি এই প্রকার শ্রেষ্ঠ ভক্ত, তবে তাহার মাহাত্ম্য বিস্তার করিয়া বলুন। তাতেই বলিতেছেন কেবলম ইত্যাদি। তদীয় মাহাত্ম্য বিস্তার করিলে আমারও পরমানন্দ আবির্ভাব হইবে সত্য, কিন্তু সেই আনন্দ ভরে ধৈর্য হানি হইলে ধীরে ধীরে বা গোপনে বলা হইবে না। আমার উচ্চেশ্বরে বলিলেও এখানে বর্তমান শ্রী পার্বতী শ্রবণ করিবেন। তিনি মহালক্ষ্মীর প্রিয় সখী, অতএব মহালক্ষ্মী অপেক্ষা প্রহ্লাদের মাহাত্ম্য অধিক। এই কথা শ্রবণে তিনি অসমানা হইতে তোমাকে আমাকে অবজ্ঞা করিবেন। কাজেই তার নিতান্ত অযুক্ত হইলে, যদ্যপি শ্রী ভগবানের নিত্য প্রিয় তমা বৈকুণ্ঠেশ্বরী মহালক্ষ্মী সদা ভগবানের ভক্ষ বিলাসিনী, সুতরাং সেই মহালক্ষ্মীতে অর্বাচীন ভক্ত প্রহ্লাদের মাহাত্ম কিছুতেই অধিক হওয়া উচিত নয়। তথাপি শ্রী ভগবানের ইচ্ছা তাহার কার্যত সংগৃহীত হইয়া আছে। কারণ ব্রহ্মার পরে মহাদৈত্য প্রভার হিরণ্যকশিপু কর্তৃক ত্রিলোক আক্রান্ত হইলে ভগবত ভক্তি বিঘ্ন হেতু শ্রী ভগবান নিজ ভক্ত সকলের সংহার কালে পরম উদ্বেগ দর্শন করি এবং নিজ ভক্তি মাহাত্ম প্রদর্শন ও অন্য হিরণ্যকশিপু সংহার কালে তিনি স্বয়ং প্রাচীন ও অবাচীন ভক্তবর্গ অর্থাৎ বৈকুণ্ঠবাসী নিত্য পর্ষদ হইতেও এমনকি মহালক্ষ্মী হইতেও প্রহ্লাদকে নিরতিশয় রূপে মাহাত্ম বিশেষ প্রদান করিয়াছিলেন। ভক্ত সবসময় শিবের কাছে স্পেশাল। তা বউ বাচ্চা যতই সামনে এসে ম্যান ম্যান প্যান প্যান করুক, কোনো কাজ হবে না, আগে ভক্ত সৎকার করতে হবে। এই জন্য অন্য কোনো প্রকারে তার মাহাত্ম জানার কোনো দরকার নেই, উপায় নেই। আর শ্রী ভগবানের শ্রী মুখোক্তিও এইরূপ, তুমি ভক্ত বলিয়া আমার যেরূপ প্রিয়তম, ব্রহ্মা আমার পুত্র হইলেও, শঙ্কর আমার পুত্র হইলেও, সংকর্ষণ ভ্যাতা হইলেও, লক্ষ্মী আমার ভার্যা হইলেও, অধিক কি আমার শ্রীমূর্তি সেই রূপ প্রিয়তম নয়। আমার চেহারা, আমার এই শরীর এত প্রিয়তম নয় আমার কাছে। হম ভক্ত যেমন শিবজি মহারাজের কাছে প্রিয়, এটা মনে হয় শ্রী বিষ্ণু বলছেন যে তারা কত আমার প্রিয়, সংকর্ষণ, পরশুরাম ইত্যাদি 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 ভক্তদের নাম বলার কথা কেন ছিল? দেখেন এখানে স্ত্রী, ভগবান বলছেন আমার ভার্যা মানে আমার স্ত্রী মহালক্ষ্মী, সংকর্ষণ আমার অবতার, আমার অন্যান্য পুত্র যেমন ব্রহ্মা পুত্রবৎ, এদের থেকে প্রিয় আমার ভক্ত। শিব যেভাবে ভক্তকে মহিমান্বিত করছে,
মনে হচ্ছে আমরা আরো আগে কেন জানতে পারলাম না, কেন কেন কেন? আর একটু দেখে আসি। বৈকুণ্ঠে নিত্য পার্শ্বদগণ অপেক্ষা অর্বাচীন ভক্তগণেই অধিকতর মহিমা জ্ঞাপিত করিয়াছেন। আমরা তো অর্বাচীন ভক্ত, না বৈকুণ্ঠে বাস করি, না স্বর্গে বাস করি, না কৈলাসে বাস করি। আমরা তো কি ভক্ত? অর্বাচীন ভক্ত, কিংবা তার নিরপেক্ষ অর্থাৎ একমাত্র তদীয় প্রেম সম্পত্তি তাদের জন্য সমস্ত অর্থ স্বজন জীবনের মমতা পর্যন্ত ত্যাগ করিয়াছেন এবং জীবনকে কেবল ভগবত ভক্তিতে প্রবর্তিত করিবার জন্য ঐতিহাসিক ও পারমাত্মিক সমস্ত সাধ্য ও সাধন বিষয়ে ক্রিয়া রহিত হইয়া আছেন। এইরূপ ভক্তি প্রবর্তক সাধু ভক্তকে শ্রী ভগবান নিত্য সিদ্ধ পার্শ্বদ ভক্ত সকল বলিতে হইতেও অধিক প্রশংসা করিয়া থাকেন। ভক্তের মহিমা ভগবান কিভাবে প্রশংসা করছেন বুঝতে পেরেছেন কি? কার কার আইডি অন করা আছে? রান্না করি। আমরা একটু সার দেখে আছি 84 নম্বর শ্লোকের ভক্তির আবার ভক্ত। এই ভক্তি কেবল যে স্বাধীন ভগবানের ভক্তের অধীন করিয়া নিবৃত্ত হয় তা নহে, ভজনীয় ভগবানকে ভক্তের শ্রীকৃষ্ণের ভক্ত হইলেও উভয়ের অধিকার ও ভগবত অনুভূতি এক নহে। শ্রীকৃষ্ণ বলিয়াছেন, যাহারা যেভাবে আমাকে ভজনা করে তাদিগকে সেইভাবে আমি ভজনা করি। কিন্তু যারা এখানে জনং দিয়ে চাচ্ছে তাদের কি হবে জানি? কি হয় তাদের? আমরা যে তাহলে শিবজি মহারাজ সম্পর্কে জানলাম। আর অগাধ ভক্তি প্রহ্লাদ মহারাজের মধ্যে একদম বৈষ্ণবের প্রতি, তিনি প্রতিদিন বৈষ্ণব প্রণাম করেন, আলাদা বৈষ্ণব প্রণাম করেন শিবজি মহারাজ, সেই ব্যবস্থা করা আছে। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? কৃষ্ণ প্রভু বলেন, কই শব্দ নেই কেন? হরে কৃষ্ণ। শিবজি মহারাজের বুঝতে পারলাম না ভালো ঠিক মতো। হরে কৃষ্ণ প্রভু মিউট আছেন। অতএব ভক্ত যেমন ভগবানের জন্য সর্বোচ্চ ত্যাগ করেন, ঠিক কিনা? করেছেন তো সবাই সর্বোচ্চ ত্যাগ? না মনে হয়। কিন্তু ভক্তদের কথা বলা হচ্ছে, আপনারা হয়তো আরো মহান বৈষ্ণব। ভক্তরা যেমন ভগবানের জন্য সর্বস্ব ত্যাগ করেন, অতএব ভগবানও তদ্রূপ। অর্থাৎ ভক্তের প্রেম বর্ধন জন্য নিত্য পার্শ্বদগণ হইতেও অধিক স্বীয় সৌন্দর্য মাধুর্য অনুভব করাইয়া তাকে আত্মদান করিয়া থাকেন, আত্মোপলব্ধি করিয়া থাকেন। এই নিয়মানুসারেই আধুনিক ভক্ত শ্রী প্রহ্লাদের উৎকর্ষ বিশেষত শ্রী ভগবানের স্বরূপভূত নিত্য পার্শ্বদগণের স্বরূপানন্দ অপেক্ষা তাহার ভক্তি স্বরূপ ভূত, অর্থাৎ ভক্তের হৃদয়ে প্রকটিত প্রেমানন্দ অতিশয় স্পৃহনীয় বলিয়া ভক্তই তাহার অতিশয় প্রিয়তম। মানে নিজের প্রিয় পার্শ্বদের থেকে ভক্ত প্রিয় শিবের কাছে বারবার প্রমাণিত হচ্ছে।
এখন কি বলছেন দেখুন, শিব আমাদের কোথায় যেতে বলছেন বলেন তো? কোথায় যাবো তাহলে এখন আমরা? আমরা কি সেই দ্বারকায় যাব, রক্ষিণী রিপি যেখানে যেখানে মহালক্ষ্মী আছে, ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন সেখানে যাব, না প্রহ্লাদ মহারাজের রাজধানীতে যাব, তার পিতা রাজধানী রাজস্থানে যাব? কোথায় যাব এখন? কোথায় যেতে বলে? আমরা যেতে চাইলাম কোথায়? বৈকুণ্ঠে না? নারদ মুনি কোথায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন? বৈকুণ্ঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এই নানা রকম, তাহলে দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, এই তীর্থ ভ্রমণ কেবল মনের ভ্রম। তীর্থ ভ্রমণ মন করলে কিন্তু সবকিছু হয়ে যায় না। তীর্থ কখনো এই চোখ দিয়ে দর্শন করা যায় না। তীর্থ দর্শন করতে হয় কি দিয়ে? কান দিয়ে। আমরা যে নারদ মুনির সাথে ঘুরে বেড়াচ্ছি, আমরা কি বাসে করে ঘুরে বেড়াচ্ছি, ট্রেনে করে ঘুরে বেড়াচ্ছি? হ্যাঁ, আমরা কান দিয়ে ধাম দর্শন করে বেড়াচ্ছি, শ্রবণ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে। তাহলে আমাদের বাহন কি? শ্রবণ ইন্দ্রিয়। তাকে বেয়ে বেয়ে আমরা নিয়ে চলে যাচ্ছি। তদ্গত সুতলে শীঘ্রম বর্ধয়িতা শিশাম গৌণেই প্রহ্লাদম স্বয়মাশ্লিষ্য মদাশ্লেষ্য বলিম বদিম। অতএব হে নারদ, তুমি সত্য সুতলে গমন করো এবং আশীর্বাদ সহকারে সম্বর্ধনা করিয়া স্বয়ং প্রহ্লাদকে আলিঙ্গন করিবে এবং আমারও গাঢ় আলিঙ্গন জানাইবে। চিন্তা করা যায়, নারদকে পাঠাচ্ছে কোথায়? এক অসুরের পুত্রের কাছে, প্রহ্লাদ মহারাজের কাছে পাঠাচ্ছে। প্রহ্লাদ মহারাজ কোথায় আছে এখন? প্রহ্লাদ মহারাজ কোথায় আছে কে বলতে পারে? সুতল লোকে। কেন? প্রহ্লাদ মহারাজ কি রাজা নাকি? রাজা তো বলি মহারাজ। কারণ হচ্ছে বলি মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে আমার সমস্ত সৈনিক, আত্মস্বজন, রাজন্য বর্গ আমি সবাইকে কিন্তু নিয়ে যাবো, একা যাবো না সেখানে। ভগবান তথস্থ বলেছিল। বলি মহারাজ তার দাদুকে সাথে করে নিয়ে গেছিলেন, সবাইকে সাথে করে নিয়ে গেছিলেন। বুঝা গেল? সেই কথাই কেন উক্ত হয়ে আছে। অর্থাৎ তুমি সত্য সুতলে তৃতীয় রসাতলে গমন করিয়া সেখানে, অর্থাৎ বলিবার উদ্দেশ্যে, এইখানে বলিবার উদ্দেশ্যে যখন স্ত্রী হইল যে আমাপেক্ষায় বা বৈকুণ্ঠবাসী বা নিত্য পার্শ্বদ শ্রী গৌরাদি অপেক্ষা শ্রী প্রহ্লাদ শ্রেষ্ঠ অর্থাৎ শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা পাত্র, তখন তখন বৈকুণ্ঠ গমনের প্রয়োজন নাই, শ্রী প্রহ্লাদকে অভিনন্দন করো। কারণ শ্রী ভগবান প্রহ্লাদকে বলিয়াছেন, বৎস প্রহ্লাদ তোমার মঙ্গল হোক, তুমি সুতলে গমন করো এবং নিজ পুত্রের সহিত আনন্দ কাল যাপন করিয়া স্বজনের সুখ সাধন করো। সেই সুতলে দেখিতে পাইবে যে আমি গতান্তরে অবস্থান করিয়াতেছি। এই প্রকার ভগবত দাঙ্গায়, এই প্রকার ভগবত আজ্ঞায় ভগবত দর্শন লাভের জন্য শ্রী প্রহ্লাদ তথায় অবস্থান করিতেছেন। প্রথমত তুমি তাহাকে আশীর্বাদ পূর্বক সঙ্গে আলিঙ্গন করিবে, মহাসুখ অনুভব করিবে এবং আমার হয়ে একটু আলিঙ্গন করবে প্রহ্লাদকে। কে বলছেন কথা? শিবজি মহারাজ। যে প্রহ্লাদকে জায়গায় তুমি আলিঙ্গন করবে, গাঢ় আলিঙ্গন করবে এবং আমার হয়েও তুমি আলিঙ্গন করবে। বলবে যে শিবজি মহারাজ আলিঙ্গন পাঠিয়েছে। একটা শ্লোক আছে আমাদের এই অধ্যায়ে, তাহলে আমরা এই শ্লোকটা শেষ করে আপাতত রাখবো আজকে, যেহেতু আমাদের যেতে হবে কালিয়াতে। বিপ্লব প্রভু আছেন নাকি? বিপ্লব প্রভু, কই বিপ্লব প্রভু আছেন? বিপ্লব প্রভু এখন আর কথা বলবে না, বাড়ির পাশে যাচ্ছি তো আর কথা বলবে না। 86 নম্বর শ্লোক, 86। এখানে একটুখানি সার আছে, সার, ক্ষীর। আমরা ছানা খালাম, কাশ্মীরি খালাম, এখন একটু ক্ষীর খেতে হবে। কিন্তু হচ্ছে শ্রী উদ্ধব মহাশয় শ্রী গোপীগণকে নমস্কার করিয়া আসামহ ইত্যাদি শ্লোকে ত্যাগ পরাকাষ্ঠার মহিমা ঘোষণা করিয়াছিলেন। শ্লোক নম্বর 86। অহো ন সতেও স্মাকম প্রণামম সজ্জনাগ্রণীত।
স্তুতিংসু মা প্রমাদি তত্র চেত সুগবিন্দ সুগম উচ্ছ্বসী ইতি শ্রীমদ্ ভাগবত অমৃতের ভগবত কৃপা ভর নির্ধারণ খণ্ডে প্রপঞ্চাতীত নাম। অনুবাদ: ননু এইরূপে পরমাগত ভগবতোত্তম প্রণতিরেব মুক্তাহ। অর্থাৎ অনুবাদ হচ্ছে, অহো সজ্জন আগ্রহী সেই প্রহ্লাদ আমাদের কৃত প্রণতি বা স্তুতি প্রভৃতি কিছুই সহ্য করিতে পারেন না। প্রহ্লাদ কেন সহ্য করবে? সে তো একটা মানুষ, স্বল্প বয়স তার। অতএব তুমি যদি আনন্দ লাভ করিতে চাও, তবে সেই স্থান যাইয়া যেন প্রমাদ বশত তাকে প্রণাম বা স্তুতি করিও না। প্রহ্লাদকে যেন স্তব বা প্রণতি করিও না, তাকে গাঢ় আলিঙ্গন করবে, গাঢ় আলিঙ্গন। এই সমস্ত গাইডলাইন যদি আমরা না পাতাম, তাহলে আমরা কি ঝামেলা হয়ে যেত না? যে সুন্দর গাইডলাইন দিয়ে দিল শিবজি মহারাজ, আমরা গিয়ে তো প্রহ্লাদ মাসকে প্রণাম করতাম, এত বড় ভক্তকে করতাম কিনা? কিন্তু বলছে না, নারদ তুমি কি তাকে প্রণামও করবে না, তার স্তব স্তুতিও করবে না। কি করবে? তাকে গাঢ় আলিঙ্গন করবে এবং আমার আলিঙ্গনটাও তাকে পৌঁছে দেবে। তো যদি বলো এতাদৃশ্য পরম ভাগবতোত্তমের প্রতি প্রণতি যুক্তিযুক্ত, তাতেই বলিতেছেন অহো ইত্যাদি, অহো খেদে সেই প্রহ্লাদ আমাদিকে দিকে স্তুতিও সহ্য করতে পারে না। অতএব সেই স্থানে যাইয়া যেন প্রমাদ বশত প্রণাম আদি করিও না, অর্থাৎ অনবধান বশত প্রণাম বা স্তবাদি বিধানের সাদৃশ্য মহাভাগবতের সন্তোষ বিধান করা হইবে না। আরে তুমি যদি সুখ লাভে অভিলাষী হও, তবে তাহাকে প্রণাম আদি করিও না। হরে কৃষ্ণ। আমরা আমাদের কৈলাসের কাজ শেষ, শিবজি মহারাজের পাঠ শেষ, গাইডলাইন দেওয়া শেষ, কোথায় যেতে হবে তাও বলে দিলেন। কোথায় যেতে হবে যেন আমাদের এবার নারদ মুনির সাথে? কোথায় যাবে? নারদ মুনি কিন্তু মনোরথে আহরণ করে যাচ্ছে। মনোরথ বোঝেন? মনের রথ। তাহলে আমরাও কি মনোরথে যাব কি যাব না? সবাই মনে মনে একটা রথ বানাবেন, আজকে সোনা দিয়ে রূপা দিয়ে এরা মানে খচিত একটা রথ বানাবে, সেই রথে করে যাবো নারদ মুনির সাথে। কিন্তু নারদ মুনি যাবে রথে, আমি তো মোটরসাইকেলে যেতে পারি না, পারি? সেটা ঠিকও হবে না। কি ববিতা মাতাজি? নারদ মুনি মনোরথে করে যাবে, আমরা যাবো কিসে? মনোরথ মানে কি বলেন? মনোরথ মানে কি? কে বলতে পারে? মন রূপ রথ, মনোরথ। হ্যাঁ, মন দ্বারা নির্মিত রথ, মনোরূপ রথ। এই রথে করে কিন্তু এই রথে করে মুহূর্তের মধ্যে আমেরিকায় যাওয়া যায়, স্বর্গে যাওয়া যায়, ভগবত ধামে যাওয়া যায়। এই মনোরথটা, এটাকে ভালো কাজে লাগাতে হবে রথটাকে। কিন্তু মনোরথ নিয়ে যেন আবার চুরি করতে যায় না, ডাকাতি করতে যায় না। এখানে আমরা দেখলাম চতুর্থ অধ্যায় শুরু হলো। শ্রী পরীক্ষিত বাচ, পরীক্ষিত মহারাজ বললেন, একটা শ্লোক পড়ি। শ্রুত মহাচার্য অবেশ ভাবিষতম প্রহ্লাদ সন্দর্ভ কৌতুক নিজাত হৃদ জানত শ্রী সুতলে গত চিরাদা বন প্রবিষ্ট পুনমাসুর মুনি। অনুবাদ: শ্রী পরীক্ষিত মহারাজ বলিলেন, মুনিবার শ্রী প্রহ্লাদ মহাদেবের ওই কথা শ্রবণ করিয়া, মুনিবার মানে দেবর্ষি নারদ, শ্রী মহাদেবের ওই কথা শ্রবণ করিয়া অতিশয় আশ্চর্যান্বিত হইলেন এবং শ্রী প্রহ্লাদকে দর্শন করিবার জন্য তিনি অতিশয় দ্রুত কৌতূহলাদিত হইয়া মনোরথে আহরণ পূর্বক ধাবন মাত্রই অসুরপুর সুতলে প্রবেশ করিলেন। হরে কৃষ্ণ।
যেন প্রহ্লাদ বশত প্রমাদ বশত প্রণামাদি করিও না, অর্থাৎ তা এখন কি হলো তাহলে? নারদ মুনি ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ পাঠক আদি গুরু কে শিবজি মহারাজের শ্রীমুখে এইরকম প্রহ্লাদের গুণকীর্তন শ্রবণ করে আশ্চর্য হলেন, বিস্ময়ান্বিত হলেন, রোমাঞ্চিত হলেন, এবং কৌতূহলান্বিত হয়ে কৌতূহল বশত তিনি নিজ মনোরথে আরোহণ পূর্বক ধাবন মাত্রই মানে যাত্রা করা মাত্রই তিনি সুতলে পৌঁছে গেলেন। আমরা আছি নাকি? আমরা কি আছি নারদ মুনির সাথে নাকি? সবাই আছেন তো নারদ মুনির সাথে? আমরা এখন তাহলে কোথায় আছি? আমরা এখন সুতলে পৌঁছে গেছি। সুতলে যাকদিন আমাদের ট্যুর সুতলে বাস নিয়ে পারবে? সুতলে বাস নিয়ে যেতে পারবে? পারবে না। কিন্তু আমরা দেখেন পৌঁছে গেলাম নারদ মুনির সাথে মনোরথে করে। কোথায়? অতল বিতল সুতল, অনেক নিচে চলে গেছি, 30,000 পৃথিবী থেকে অতল বিতল সুতল